মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং শ্রম বিভাগের উদ্যোগে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রদানের লক্ষ্যে নির্মাণ পরিবহন সহ বিভিন্ন অসংগঠিত শিল্প ও স্বনিযুক্তি পেশায় কর্মরত নথিভুক্ত শ্রমিকদের রাজ্য সরকারের নিজ অর্থে আর্থিক সহায়তা প্রদান প্রকল্পের মাধ্যমে শুরু হলো। রঘুনাথগঞ্জ নেতাজি পার্ক ময়দানে রবিবার ও সোমবার 2 দিন ব্যাপী জঙ্গিপুর শ্রমিক মেলা 2021। এই শ্রমিক মেলায় উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন, প্রাক্তন মন্ত্রী সুব্রত সাহা, রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান, শ্রম দপ্তরের বিভিন্ন আধিকারিকেরা। আমাদের শ্রমিক মেলা, সাব ডিভিশনাল শ্রমিক মেলা, আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সামাজিক সুরক্ষা স্বপ্নের প্রকল্প, এই প্রকল্পকে মুর্শিদাবাদ জেলায় পরপর 3বার ফার্স্ট হচ্ছে, আমাদের গর্বিত। এবং আপনারা জানেন 25 টাকা করে সরকার নিত, সেটাও মাফ করে দিয়েছে। আমি চাইব মিডিয়া ভাইরা যারা আছে তাদেরকে আমি ভালোবাসি, এবং মিডিয়া ভাইরা ফ্রিতে এটা যে করেছে, মানে কোনো পয়সা লাগছে না, উন্নয়ন করলে আবার যেন চতুর্থবার যেন ফার্স্ট হয়, আপনারা একটু প্রচার করবেন। আপনারা জানেন কেউ যদি ভালো অ্যাক্সিডেন্ট হয় তাহলে 1 লক্ষ টাকা পাওয়া যায়, যদি কেউ মারা যায় তাহলে 2 লক্ষ টাকা পাওয়া যায় অ্যাক্সিডেন্টে, যদি কেউ রিটায়ার হয় 2 থেকে 2.5 লক্ষ টাকা পাবে এবং পেনশন পাবে। আমাদের ছেলে মেয়ে যে ডাক্তার ইঞ্জিনিয়ার করলে বছরে 30,000 টাকা করে পাবে, 11 টাকা পাবো, কিন্তু 30,000 টাকা পাবো বছরে। তাই দেখুন প্রচুর উপকৃত হয়েছে। আপনারা জানেন এই বছরই জেলায় 9,03,00,000 টাকা দিয়েছি আমরা, এবং আরও ফ্যাসিলিটি বেনিফিট দেবো। আমরা 9,03,00,000 টাকা এবছরই দিয়েছি। এই শ্রমিক মেলা কত বছর ছিল? এই শ্রমিক মেলা আমাদের সরকার এখন পরেই চলছে, যে জমিপুর সিপিএমের আমলে গেলে বসে গেছিলো, কিন্তু কয়েক লক্ষ টাকা মাত্র দিয়েছে, কিন্তু আমরা কোটি কোটি টাকা দিচ্ছি। সাব ডিভিশনেও প্রায় 2-2.5 কোটি টাকা বেনিফিট দেবো আজকের ডেটে, আপনারা দেখতে পাবেন। জঙ্গিপুর এই শ্রমিক মেলাতে আমি আমন্ত্রণ পেয়ে আজকে আমি এখানে এসেছি, এবং এখানে মাননীয় মন্ত্রী জাকির হোসেন তিনিও আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, এখানকার আধিকারিকবৃন্দ আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং সেই আমন্ত্রণ পেয়ে এবার আমি এসেছি। গত বছর আমি এখানে এসেছিলাম, এবং গত বছরের যে অভিজ্ঞতা আমার ছিল তাতেই আমি এখানে আসার আকর্ষণটা বেশি অনুভব করেছি। তার কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর সমস্ত দিক যেমন তিনি কাজ করেছেন, কন্যাশ্রী, রূপশ্রী, অন্যান্য আরও ব্যাপারে, কিন্তু আজকে এই শ্রমিকদের ব্যাপারে, অসংগঠিত শ্রমিকদের ব্যাপারে তিনি যেভাবে ভেবেছেন এবং যে সমস্ত পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন, তা তাদের যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, যদি তাদের মৃত্যু হয়, বা তাদের পরিবারের ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যাপারে যে সমস্ত অনুদান এবং যে সমস্ত তিনি গ্র্যান্ট তিনি আজকে করেছেন, সেইগুলো অভাবনীয়। অসুবিধা যেমন যার এই মানে সুযোগ সুবিধার মধ্যে যারা অন্তর্ভুক্ত আছেন, তাদের যদি কারোর যদি পরিবারে যার নাম আছে, তারা যদি কোনোরকমভাবে তার দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে, তার জন্য তারা একটা সুবিধা পাবেন, তাদের ছেলেমেয়েরা পড়াশোনার জন্য একটা সুবিধা পাবেন। এগুলো সেই সুবিধাগুলো পৌঁছানোর, তাদের কাছে পৌঁছানোর কাজ ছিল এই এসএলওদের। দিদিমণির আমাদের ঘোষণার পরে উপকার হলো খুবই সাধারণ মানুষের জন্য, কিন্তু আমাদের এসএলওদের কোনো উপকার হলো না। আমাদের অতিরিক্ত কষ্টকর ব্যাপার একটা। এই মুহূর্তে আমরা এইভাবে আপনাদের উচ্চ আধিকারিকরা জানিয়েছেন? আমাদের উচ্চ আধিকারিকরা তো আশ্বাস দিচ্ছেন, শুধুমাত্র 8 মাস 9 মাস থেকে আশ্বাস দিচ্ছেন। আমাদের প্রত্যেক এসএলওদের বললেন, প্রত্যেকটা জেলায় মানে আমাদের জেলায় প্রত্যেকজনকে বললেন যে প্রত্যেককে লোক নিয়ে যাওয়ার জন্য একটা মহামিছিল হবে। মহামিছিলে ওনারা আমাদের আশ্বাস দিলেন যে আমাদের কিছু একটা মানে সুগতির ব্যবস্থা করবেন। তো আমাদের এত লোক নিয়ে যাওয়া হলো, প্রত্যেকে নিজের পকেট থেকে টাকা খরচা করে লোক নিয়ে গেছিল। মুর্শিদাবাদ থেকে লোক নিয়ে যাওয়ার সময় একটি বাস দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে। সেই বাসে কিছু মানুষ খুবই মানে গুরুতরভাবে আক্রান্তও হয়। তাদের কোনোরকম কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা তো হয়নি, উপরন্তু ওখানে নিয়ে যাওয়ার পর একটা ছলনা করা হলো আমাদের সাথে। ওখানে নিয়ে যাওয়ার পর আমরা ওখানে ওনাদের শুধুমাত্র ভাষণ শুনতে গিয়েছিলাম, উপকার কিছু আমাদের হয়। এক কথায় লোক দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। অবশ্যই কিছু হবেই আমরা শুনছি। আপনাদের ঘোষণার পর ঘোষণায় চলে আসছে, ডেটের পর ডেট আসছে, কিন্তু কিছু হয় না। আপনারা চাইছেন কি? অবশ্যই চাইছি আমাদের একটা বেতন একটা করে দেওয়া হোক। আমাদের দিদির কাছে এটাই আমাদের মানে বিনীত অনুরোধ যে আমাদের একটা বেতন করে দেওয়া হোক। আপনাদের সংসার কিভাবে চলছে? ওই যে ব্যবস্থাগুলো আমরা যথাসাধ্য চেষ্টা করছি প্রত্যেকটা বেনিফিশিয়ারির কাছে পৌঁছে দেবো। আগামী দিনেও আমরা দিদির পাশে থাকবো। আপনাদের সংসার চলছে কিভাবে? অবশ্যই খুবই কষ্টকরভাবে চলছে। 8-9 মাস থেকে যদি সম্পূর্ণভাবে বেকার অবস্থায় বসে থাকা যায়, তাহলে তো সংসার চলা খুবই দুর্বিষহ হয়ে পড়ে। তারপরে দুর্মূল্যের বাজার, আপনারা তো প্রত্যেকে বুঝতেই পারছেন এখন পরিস্থিতি কি। এখন আমাদের দিদির কাছে একটাই অনুরোধ। আর সব থেকে বড় কথা হচ্ছে
যে দিদি যদি মনে করে থাকেন এটা ধরুন ভোট ব্যাংকের ব্যাপার, একটা জিপিতে মোটামুটি না হলেও 20,000 লোক আছে, প্রত্যেকটা 20,000 লোকের একটা করে চেনা মুখ, সেটা হচ্ছে জিপির একজন এসএলও। তারা প্রত্যেকে এসএলওকে চেনে, তারা এসে জিজ্ঞেস করছে যে বইগুলো যে থেকে যে বিনামূল্যে হয়ে গিয়েছে, তো আমরা কিভাবে বুঝবো এগুলো বিনামূল্যে হয়ে গেছে? সেটা আমাদের ধরুন এই মুহূর্তে বোঝানো সম্ভব হচ্ছে না, রিনিউয়ালের কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, এবার আমাদের নিজেদের যদি পারিবারিক অশান্তিতে আমরা ভুগি, আমরা তো তাদের মানে পারিবারিক শান্তি দিতে পারবো না। সুতরাং দিদির কাছে বিনীতভাবে আমাদের অনুরোধ, দিদি আমাদের দিকটা যেন একটু ভেবে দেখেন। আচ্ছা, আপনার নাম? আমার নাম শ্রাবণী দাস, আমার জেলা মুর্শিদাবাদ। আপনি কোন ডিপার্টমেন্টে আছেন? আমি এসএলও, আমি একজন এসএলও।